আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন, আল্লাহু আকবার। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ, এটা থেকে আমরা পড়তেছিলাম। এক নাম্বার সবকটা গত সবকে পড়া হয়েছে। আজকে 2 নম্বর সবক। দেখেন, আচ্ছা, দেখেন গতকাল এই একটা প্রোগ্রামে থাকার কারণে ইফতা বিভাগের ক্লাসটা হয় না আর কি। তো যার কারণে অত ক্লাস মিস দেই না, কম হোক বেশি হোক ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি আর কি। কিন্তু মানে ক্লাসগুলোর কারণে প্রতিনিয়ত ক্লাস, প্রতিদিন ক্লাস, মানে রাত্রে কোনো কাজে যাওয়াই যায় না। তো যার কারণে আমরাও চেষ্টা করি ক্লাস করার জন্য, কিন্তু মাঝে মধ্যে মিস হয়ে যায় ইমার্জেন্সি কাজ থাকার কারণে অনেক। এই জন্য মূলত আজকে আপনাদের সবকটা অল্প সময় হবে, তারপরে শেষ সময় ইফতার ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা পড়তেছিলাম যে ইসলামী আন্দোলনের প্রাক্কালে দুনিয়ার অবস্থা, ঠিক আছে? অর্থাৎ আহ, দুনিয়ার পৃথিবীর অবস্থাটা কী ছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছিলেন। ইসলাম মানুষের কাছে যে দাওয়াত পেশ করেছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ হচ্ছে তাওহিদ, আল্লাহর একত্ববাদ। কিন্তু এই তাওহিদের আলো থেকে তখনকার আরব উপদ্বীপ তথা সমগ্র দুনিয়া ছিল বঞ্চিত। তৎকালীন মানুষের মনে তাওহিদ সম্পর্কে সঠিক কোনো ধারণাই বর্তমান ছিল না। এই কথা সত্যি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগেও খুদার অসংখ্য নবী দুনিয়াতে এসেছেন এবং প্রতিটি মানব সমাজের কাছেই আহ, তারা তাওহীদের পয়গাম পেশ করেছেন। কিন্তু মানুষের দুর্ভাগ্য এই যে কালক্রমে এই মহান শিক্ষা বিস্তৃত হয়ে সে নিজেরই ইচ্ছা প্রবৃত্তির দাসত্বে লিপ্ত হয়ে পড়ে এবং তার ফলে চন্দ্র সূর্য গ্রহ গ্রহ দেবদেবী, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জিন, ফেরেশতা, মানুষ পশু ইত্যাকার অনেক বস্তুকে নিজের উপাস্য আহ, বা মাবুদের মধ্যে সামিল করে নেয়। এভাবে মানুষের এই ক্ষুধার নিশ্চিত বন্দেগীর পরিবর্তে অসংখ্য মাবুদ বন্দেগীর আবর্তে জড়িয়ে পড়ে। রাজনৈতিক দিক থেকে তখন পারস্য ও রোম এই দুইটি গুরুত্বপূর্ণ শক্তি বর্তমান ছিল। পারস্যের ধর্মমত ছিল অগ্নিপূজা অর্থাৎ মাজুসিয়াত, আর এর প্রতিপত্তি ছিল ইরাক থেকে ভারতের সীমানা পর্যন্ত বিস্তৃত। আর রোমের ধর্ম ছিল খ্রিস্টবাদ বা ইসাইয়ত। আর এটি আহ, জি, আসসালামু আলাইকুম। জি, আসসালাম। জি, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি পাঠান, আমি দেখেন আপনাকে আপনাকে দেখেন। আপনি যদি বিশ্বাস না করেন আপনি হয়তো, হ্যাঁ বলেন। বুঝতে পারছি। আরে ইনশাল্লাহ কাজ হয়ে গেলে দেখবেন, ইনশাল্লাহ আল্লাহ তালা যদি রিজিকে রাখে আপনি এটার উসিলায় ইনশাল্লাহ একটা ভালো ইনকামের রাস্তা হবে। ঠিক আছে? দোয়া করি আল্লাহর কাছে। ঠিক আছে, আপনাকে আমি হচ্ছে যে দেখেন ওই যে ওয়েবসাইটে ওই আপনার মেসেঞ্জারে আপনার সনদের কাজ এখনো চলমান। এটা আপনি টাকাটা এখন পাঠাইলে আমি তাকে এখনই টাকা দিয়ে মনে করেন যে কাজটা শেষ করবো। আপনারা পাঠাইছি, আপনি পিক দেখেন তাইলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বিকাশ পার্সোনাল আছে, আপনি এই নাম্বারে পাঠিয়ে দিন। আর হচ্ছে আপনি পুরোটাই দেওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? আপনি পুরোটাই দেওয়ার চেষ্টা করেন, 6,000 পুরোটা, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। শুনেন শুনেন,
হ্যাঁ। আচ্ছা, যাক আল্লাহ আসান করে দেখ। শুনেন, আমি আপনাকে বলি। আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে বার্ষিক অনুষ্ঠানের সময় আসতে হবে। ঠিক আছে? আচ্ছা যাক, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করি, হ্যাঁ হ্যাঁ। আর না, অনেক শিক্ষার্থী আছে সনদ নিয়ে পরে দেখা গেছে আর যোগাযোগ করে না, এদের কিন্তু আমরা এই জন্য আমরা লিখে দিই কাগজপত্রে যে আমাদের নেজাম অনুযায়ী যদি আপনি না চলেন, আপনার এই সনদের বাড়ি উজিম্মা, আমরা দায়মুক্ত। কিন্তু আপনি যদি আমাদের নেজাম অনুযায়ী আসেন, এই জন্য আমি আপনার পুরো বছরে বেতন ধরছি, আর নাইলে আপনার বেতন ধরার দরকার ছিল কি? এবং আপনার প্রাতিষ্ঠানিক পরীক্ষা টরীক্ষাতে যা আছে এইভাবে আমরা ব্যবস্থা করব। বুঝতে পারছেন? আচ্ছা যাক যাক, বিশ্বাস করলাম, যাক। জি ঠিক আছে। অবশ্যই আসবেন, বার্ষিক অনুষ্ঠানে আসবেন ইনশাল্লাহ, আমার সাথে উস্তাদরা আছে, দেখা সাক্ষাৎ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাঠান বিকাশ পার্সোনাল, আর হচ্ছে যে আমি দেখি কালকের মধ্যেই আপনাকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব, 2টার মধ্যেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালাম। আচ্ছা জি দেখেন, হ্যাঁ, বলতেছিলাম, যেটা বলতেছিলাম যে আরে কে আছে, মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন, এই যেটা ফোন আসছিল তো, আচ্ছা দেখেন, তো ওই সময়টাতে আসলে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? হ্যাঁ, হচ্ছে যে আপনার কোথায় কোন ধর্ম বা প্রচার প্রসার ছিল, এই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে। দেখেন, রোমের ধর্ম ছিল খ্রিস্টবাদ বা ঈসাইয়ত, এটি ছিল গোটা ইউরোপ জুড়ে, এশিয়া আফ্রিকা পরিবেশন করেছিল। এই দুটি বৃহৎ শক্তি ছাড়া ধর্মীয় দিক থেকে হিন্দুদের কিছুটা গুরুত্ব ছিল, তারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় সভ্যতার দাবি করত। অগ্নিপূজা ছাড়া পারস্যে মানে ইরানে নক্ষত্র পূজারও ব্যাপক প্রচলন ছিল। সে সঙ্গে রাজা বাদশাহ আমির উমারাগণ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রজাদের ক্ষুধা ও দেবতার আসনে প্রজারা ক্ষুধা ও দেবতার আসনে অধিষ্ঠিত ছিল, তাদেরকে যথারীতি সেজদা করা হতো এবং তাদের ক্ষুধাইর প্রশস্তিমূলক সঙ্গীত পরিবেশনা করা হতো। মোট কথা সারা দুনিয়া থেকেই তাওহীদের ধারণা বিদায় নিয়েছিল। রোম সাম্রাজ্য, দেখেন, গ্রিসের পতনের পর রোম সাম্রাজ্যকেই তখন দুনিয়ার সবচেয়ে সেরা শক্তি বলে বিবেচনা করা হতো। কিন্তু ঈসাই ষষ্ঠ শতকের শেষ ভাগে এই বৃহৎ সাম্রাজ্যই অধঃপতনের শেষ প্রান্তে এসে উপনীত হয়। রাষ্ট্র সরকারের অব্যবস্থা, শত্রুর ভয়, অভ্যন্তরীণ অশান্তি, নৈতিকতার বিলুপ্তি, বিলাসিতায় আতিশয্য, এক কথায় তখন এমন কোনো দুষ্কৃতি ছিল না যা লোকদের মধ্যে অনুপ্রবেশ করেনি। ধর্মীয় দিক থেকে তা তো কিছুটা কিছু লোক নক্ষত্র দেবতার কল্পিত মূর্তি পূজা উপাসনায় লিপ্ত হয়েছিল, কিন্তু যারা ঈসার ধর্মের অনুসারী বলে নিজেদের দাবি করত, তারাও ইহুদিদের তাওহীদের ভাবধারা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে পড়েছিল। তারা হযরত ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালামের খুদাই মর্যাদায় বিশ্বাসী ছিল। তারা নবীদের বা নবীজির আপনার ঈসা আলাইহিস সালামের মানে ধর্ম মত অনুযায়ী চলতো, তাওহীদকে বিশ্বাস করতো, কিন্তু তারপরেও তারা তাদের অবস্থাটা এমন ছিল, তারা কেমন যেন ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম তারা খুদার মর্যাদায় আছে বা তাদের মধ্যে অলৌকিকতা কিছু আছে, এগুলো বিশ্বাস করতো। পরন্তু তারা অসংখ্য ধর্মীয় ফিরকায় বিভক্ত হয়ে পড়েছিল এবং পরস্পর লড়াই ঝগড়ায় লিপ্ত থাকতো। তাদের মধ্যে কবর পূজার ব্যাপক প্রচলন ছিল। পাদ্রীরা তারা নিজে নিজে সেজদা করত। পোপ ও বিভিন্ন পর্যায়ের ধর্মীয় পদাধিকারীগণ, বাদশাহ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে খুদাই ক্ষমতা পর্যন্ত করায়ত্ত করে রেখেছিল। হারাম ও হাড়ের মাপকাঠি তাদের হাতেই নিবদ্ধ ছিল। তাদের কথাকে খুদাই আইন বলে গণ্য করা হতো। পাশাপাশি সংসার ত্যাগ বা সন্ন্যাস ব্রতকে ধার্মিকতার উচ্চ আদর্শ বলে মনে করা হতো এবং সকল প্রকার আরামায়াস থেকে দেহকে মুক্ত রাখাই শ্রেষ্ঠ ইবাদত বলে বিবেচিত হতো। আচ্ছা যাই হোক, তো কথা হচ্ছে যে এটাই, হ্যাঁ, ইহুদি রাহবার, উলামায়ে কেরাম যারা ছিল খ্রিস্টান, তাদের অনেককেই হচ্ছে যে আপনার এরকম তাদেরকে মাবুদ মনে করা হতো। কোরআন শরীফে আছে যে তারা আল্লাহকে ছেড়ে তাদেরকে মাবুদ বেছে নিয়েছিল। কোনো একটা গুনাহের কাজ করলে, অপরাধ করলে তারা তাদের কাছে যাইতো, বলতো যে আমরা এটা করছি, তাদের কিছু নজরানা নিয়ে যাইতো, এগুলা দিত, ব্যাস, তাদের গুনাহ মাফ হয়ে যাইতো। ঠিক আছে, এই ছিল অবস্থা আর কি। ভারতবর্ষের অবস্থা কি ছিল? ধর্মীয় দিক থেকে ভারতে যখন পৌরাণিক যুগ বিদ্যমান ছিল, ভারতের ধর্মীয় ইতিহাসে এই যুগটি সবচেয়ে অন্ধকার যুগ বলে গণ্য করা হয়। কারণ এই যুগে ব্রাহ্মণবাদ পুনরায় প্রভাবশালী হয়ে উঠেছিল এবং বৌদ্ধদেরকে প্রায় নির্মূল করে দেওয়া হয়েছিল। এই যুগে শিরকের চর্চা মাত্রাতিরিক্ত রকম বেড়ে গিয়েছিল। দেবতাদের সংখ্যা বাড়তে বাড়তে ৩৩ কোটি পর্যন্ত পৌঁছেছিল। কথিত আছে যে বৈদিক যুগে কোনো মূর্তি পূজার প্রচলন ছিল না, কিন্তু এই যুগে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটেছিল।
মন্দিরের পুরোহিতগণ অনৈতিকতার এক জীবন্ত প্রতীক ছিল। হ্যাঁ। আচ্ছা। সরল প্রাণ লোকদের শোষণ ও লুণ্ঠন করাই ছিল তাদের প্রধান কাজ। সেই যুগে বর্ণবাদ ও জাতিভেদে তাদের প্রথা জাতিভেদ প্রথার বৈষম্য চরমে পৌঁছেছিল। এর ফলে সামাজিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা ধ্বংস হয়েছিল। সমাজপতিদের খেয়াল খুশি মতো আইন কানুন তৈরি করে নেওয়া হয়েছিল, বিচার ইনসাফকে সম্পূর্ণরূপে হত্যা করা হয়েছিল। বংশ গোত্রের দৃষ্টিতে লোকদের মর্যাদা নিরূপণ করা হতো। সাধারণ মদ্যপানের ব্যাপক প্রচলন ঘটেছিল, তবে ক্ষুধা প্রাপ্তির জন্য বন জঙ্গল ও পাহাড় পর্বত জীবন কাটানো একে অপরিহার্য মনে করা হতো। কুসংস্কার ও ধ্বংসাত্মক চিন্তাধারা চরমে পৌঁছে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আসি, তো ক্লাস থেকে বের হয়ে আপনাকে রসিদ এবং অন্যান্য ডকুমেন্টস যা দেওয়ার দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাস শেষ করি। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ভূত প্রেত শুভাশুভ গণন ভবিষ্যৎ কথনে বিশ্বাস গোটা মানব জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল। যে কোনো অদ্ভুত জিনিসকেই ক্ষুধা বলে গণ্য করা হতো। আচ্ছা, এরপর দেখেন কোথায় যেন গেল, হ্যাঁ, যে কোনো অদ্ভুত জিনিসকেই ক্ষুধা বলে গণ্য করা হতো। যে কোনো অস্বাভাবিক বস্তুর সামনে মাথা নত করাই ধর্মীয় কাজ বলে বিবেচিত হতো। দেবদেবী ও মূর্তির সংখ্যা গণনা তো দূরের কথা, তা আন্দাজ অনুমানেরও সীমা অতিক্রম করেছিল। পূজারিনী ও দেবদেবীদের নৈতিক চরিত্র অত্যন্ত লজ্জাকর অবস্থায় উপনীত হয়েছিল। ধর্মের নামে সকল আহ, এ, আচ্ছা দেখেন, পূজারী ও দেবদেবীদের নৈতিক চরিত্র অত্যন্ত লজ্জাকর অবস্থায় উপনীত হয়েছিল। ধর্মের নামে সকল প্রকার দুষ্কর্ম অনৈতিকতাকে সমর্থন দেওয়া হতো। এক একজন নারী একাধিক পুরুষকে স্বামীরূপে গ্রহণ করত। বিধবা নারীকে আইনের বলে সকল প্রকার সুখ সম্ভোগ থেকে হ্যাঁ, সুখ সম্বর থেকে, আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, সকল প্রকার সুখ সুখ সম্বর থেকে আহ, বঞ্চিত, সুখ সম্বর থেকে জীবনভর বঞ্চিত করা হতো। অর্থাৎ তাদের ধর্মের কোনো আপনার ঠিক ঠিকানা ছিল না আর কি। নারীরা যারা ছিল এদের কোনো স্বাধীনতা বলতেই ছিল না। এই ধরনের জুলুম মূলক সমাজরীতির ফলে জীবন নারী তার মৃত স্বামীর জ্বলন চিতায় জাপ দিয়ে মৃত্যুবরণ করতে পর্যন্ত স্বীকৃত হতো। যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে বাপ ভাই ও স্বামী তাদের কন্যা ভগ্নী বা হচ্ছে স্ত্রীকে সহস্তে হত্যা করে ফেলতো, এবং এতে তারা অত্যন্ত গর্ববোধ করত। নগ্ন নারী ও নগ্ন পুরুষ আর পূজা করাকে পুণ্যের কাজ বলে গণ্য করত। পূজা বাবর্ণ উপলক্ষে মদ্যপান করে তারা নেশায় চূর হয়ে যেত। মুদ্রা কথা, ধর্মচারণ, নৈতিকতা ও সামাজিকতার দিক দিয়ে ক্ষুধার এই ভূখণ্ডটি শয়তানের এক নিকৃষ্ট লীলাভূমিতে পরিণত হয়েছিল। যাই হোক, এই ছিল আপনার ভারতবর্ষের অবস্থা। ঠিক আছে, আসলে ওই তখনকার সময়টাতে আপনার বর্তমান বর্তমানে ভারতের অবস্থাও কিন্তু আপনার কি বলে কোনো অংশেই কম না আর কি। ঠিক আছে, তখনকার সময়টাও আপনার এরকমই ছিল, বরং এর চেয়ে আরও বেশি ছিল আর কি। আহ, তো কিছুটা অবস্থা এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত যদি ইতিহাস পড়েন সেখানে হয়তো আরও ইনশাল্লাহ বিস্তারিত পাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, ইহুদি আল্লাহর দিনের অনুসারী হিসাবে কোনো সংশোধন যদি প্রত্যাশা করা যেত, তাহলে ইহুদিদের কাছ থেকেই করা যেতে পারত। কিন্তু তাদের অবস্থাও তখন অধঃপতনের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। তারা তাদের দীর্ঘ ইতিহাসে এমন সব গুরুতর অপরাধ করেছে যে তাদের পক্ষে কোনো সংস্কারমূলক কাজই করা সম্ভব ছিল না।
তাদের মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয় আকার ধারণ করেছিল। ফলে তাদের ভেতর কোনো নবীর আগমন ঘটলে তার কথা শুনতে পর্যন্ত তারা প্রস্তুত ছিল না। এই জন্য কত নবীকে তারা হত্যা পর্যন্ত করেছে, মানে কত নবীকে তারা হত্যা করেছে তার কোনো হিসাব নেই। তারা এরূপ ভ্রান্ত ধারণায় নিমজ্জিত ছিল যে ক্ষুধার সাথে তাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, সুতরাং কোনো অপরাধের জন্যই তিনি তাদের শাস্তি দিবেন না। তারা এই ধারণা করতো যে বেহেস্তের সকল সুখ সম্ভোগ শুধু তাদের জন্যই নির্দিষ্ট করে রাখা হয়েছে। নবুয়াত ও রিসালাতকে তারা নিজেদের মিরাজ সম্পত্তি বলে মনে করত। তাদের আলেম সমাজ দুনিয়া পূজা ও যুগ বিভ্রান্তিতে চরমভাবে লিপ্ত হয়ে পড়েছিল। বিত্তশালী ও শাসক সম্প্রদায়ের মনতুষ্ঠির জন্য সবসময় তারা ধর্মীয় বিধিবিধানে হ্রাস বৃদ্ধি করত। খুদাই বিধানসমূহের মধ্যে যেগুলো অপেক্ষাকৃত সহজতর এবং তাদের মর্জি মাফিক সেগুলোই তারা অনুসরণ করত। পক্ষান্তরে যেগুলো কঠিন ও অপছন্দনীয় সেগুলো অবলীলাক্রমে বর্জন করত। পরস্পর যুদ্ধ বিগ্রহ খুন খারাপি করা খুন খারাপি করা তৎকালীন ইহুদির একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। ধনমালের লালসা তাদেরকে সীমাহীনভাবে অন্ধ করে তুলেছিল এবং এদিক থেকে কিছুমাত্র ক্ষতি হতে পারে এমন কোনো কাজ করতে তারা প্রস্তুত ছিল না। এর ফলে তাদের নৈতিক চরিত্র অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তাদের ভিতরে মুশরিকদের মতো মূর্তি পূজাও প্রভাব বিস্তার করেছিল। জাদুটনা, তাবিস্তুমার, আমল তদ্বৃত্তিতে অসংখ্য প্রকার কুপ্রথা তাদের মধ্যে ঢুকে পড়েছিল এবং তাওহীদের সঠিক ধারণাকে তা নিশ্চিহ্ন করে দিয়েছিল। এমনকি যখন আল্লাহর শ্রেষ্ঠ নবী তাওহীদের সঠিক দাওয়াত পেশ করেন তখন এই ইহুদিরাই মুসলমানদের চেয়ে আরব মুশরিকদের উত্তম বলে গণ্য করলো। অথচ তারাই কিন্তু একসময় নবীদেরকে বিশ্বাস করত, তাওহীদের বাণীতে বিশ্বাসী ছিল। আচ্ছা, যাই হোক, এরপর দেখেন আরব দেশগুলোর অবস্থা কি ছিল। দুনিয়ার ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা পর্যালোচনার পর এবার খুদ আরব দেশের প্রতি আমরা দৃষ্টিপাত করব, কারণ এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডেই আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী তার আন্দোলনের সূত্রপাত করেন এবং এখানকার পরিস্থিতি তাকে সর্বপ্রথম মোকাবেলা করতে হয়। আরবের একটি বিরাট অংশ কোরা উপত্যকা, খায়বর ও ফিদাকে তখন বেশিরভাগ বাসিন্দাই ছিল ইহুদি। খুদ মদিনায় পর্যন্ত ইহুদিদের আধিপত্য কায়েম ছিল। বাকি সারা দেশে পৌত্তলিক রীতির রেওয়াজ প্রচলিত ছিল। লোকেরা মূর্তি, পাথর, নক্ষত্র, ফেরেশতা, জিন প্রভৃতির পূজা উপাসনা করত। অবশ্য এক আল্লাহর ধারণাও তখনও কিছুটা বর্তমান ছিল, তবে তা শুধু এই পর্যন্ত যে লোকেরা তাকে ক্ষুধাদের ক্ষুধা বা সবচাইতে বড় ক্ষুধা বলে মনে করত। আর এই আকিদাও এতটা দুর্বল ছিল যে কার্যত তারা নিজেদের মন গড়া ছোটোখাটো ক্ষুধাগুলোর পূজা উপাসনায় লিপ্ত থাকতো। তারা বিশ্বাস করত যে মানুষের দৈনন্দিন জীবনে এইসব ছোটোখাটো ক্ষুধার প্রভাবই কার্যকর হয়ে থাকে, তাই বাস্তব ক্ষেত্রে তারা এগুলোরই পূজা উপাসনা করত, এদের নামে মান্যত মানত, কুরবানি করতো এবং এদের কাছে নিজ মনের ভাষণা আবেদন জানাইতো। তারা এই ধারণাও করতো যে এইসব ছোটোখাটো ক্ষুধাকে সন্তুষ্ট করলেই আল্লাহর প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন। তাদের আসলে দেখেন আরবে যারা মক্কার মুশরিক ছিল তাদের অবস্থা এমন ছিল, তারা আল্লাহকে কিন্তু বিশ্বাস করতো, ঠিক আছে, কোরআন শরীফেও আছে 21 নম্বর 12 নম্বর পৃষ্ঠায় আছে। তো আপনারা পড়ছেন যে তারা আল্লাহ একজন আছে, আল্লাহকে বিশ্বাস করতো, মানতো, ঠিক আছে। কিন্তু দেখা গেছে অবস্থাটা ছিল এমন যে আপনার তারা আসলে ওই ছোট ছোট যে দেবদেবীগুলো ছিল এগুলার পূজা করতো, ভাবতো যে এদেরকে সন্তুষ্ট করলে মনে হয় আল্লাহ সন্তুষ্ট হবেন। তাদের অবস্থা এমন ছিল, কিন্তু আল্লাহকে তারা বিশ্বাস করতো, কিন্তু শরিক করতো আর কি, এটা ছিল মেইন সমস্যাটা। এই ভ্রান্ত লোকেরা ফেরেশতাদেরকে ক্ষুধার পুত্র কন্যা বলে আখ্যা দিত। জিনদেরকে ক্ষুধার ঘনিষ্ঠ বন্ধু এবং ক্ষুধাইয়ের অন্যতম শরিকদার বলে ধারণা করত এবং এই কারণেই তারা তাদের পূজা উপাসনা করত, তাদের কাছে সাহায্য কামনা করত। যেসব শক্তিকে এরা ক্ষুধাইয়ের শরিকদার বলে মনে করত তাদের মূর্তি বানিয়ে যথারীতি পূজা উপাসনাও করত। মূর্তি পূজার এতটা ব্যাপক প্রচলন ঘটেছিল যে কোথাও কোনো সুন্দর পাথর খণ্ড দৃষ্টিগোচর হলেই তারা তার পূজা উপাসনা শুরু করে দিত। একটা ভালো কিছু দেখলে পূজা উপাসনা করতো আর কি, এমন একটা অবস্থা ছিল। এমনকি একান্ত কিছু পাওয়া না গেলে মাটির একটা স্তূপ বানিয়ে তার উপর কিছুটা ছাগ দুগ্ধ ছিটিয়ে দিত এবং তার চারদিকে প্রদক্ষিণ করত। মোট কথা, পূজা উপাসনার জন্য আরবরা অসংখ্য প্রকার মূর্তি নির্মাণ করে নিয়েছিল। এ সকল মূর্তির পাশাপাশি তারা গ্রহ নক্ষত্রের পূজা করত। বিভিন্ন গোত্রের লোকেরা বিভিন্ন নক্ষত্রের পূজা করত। এর ভিতর সূর্য ও চন্দ্রের পূজাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তারা জিন, পরী এবং ভূত প্রেতেরও পূজা করত। এদের সম্পর্কে নানা প্রকার অদ্ভুত কথা তাদের মধ্যে প্রচলিত ছিল। এছাড়া মুশরিক জাতিগুলোর মধ্যে আর যেসব কুসংস্কার প্রচলন দেখা যায় সেসবও এদের মধ্যে বর্তমান ছিল। এহেন ধর্মীয় বিকৃতির সাথে সাথে পারস্পরিক লড়াই ঝগড়া আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। মামুলি বিষয়াদি নিয়ে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যেত এবং বংশ পরম্পরায় তারা জের চলতে থাকতো। জুয়া খেলা ও মদ্যপানে তারা এতটা অভ্যস্ত হয়ে পড়েছিল যে তখনকার দিনে আর কোনো জাতি সম্ভবত তাদের সমকক্ষ ছিল না।
আচ্ছা, এরপর দেখেন, মদের প্রশান্তি এবং তার সাথে সংশ্লিষ্ট দুষ্কর্মগুলো প্রশংসাময় তাদের কাব্য সাহিত্যপূর্ণ হয়ে গিয়েছিল। এছাড়া সুদী কারবার, লুটপাট, চৌর্যবৃত্তি, নৃশংসতা, রক্তপাত, ব্যভিচার এবং এ জাতীয় অন্যান্য দুষ্কর্ম তাদেরকে প্রায় মানবরূপী পশুতে পরিণত করেছিল। আপন কন্যা সন্তানকে তারা অপয়া ভেবে জীবন্ত দাফন করত। নির্লজ্জ আচরণে তারা এতদূর পর্যন্ত পৌঁছেছিল যে পুরুষ ও নারীর একত্রে নগ্নাবস্থায় কাবা শরীফের তওয়াফ করাকে তারা ধর্মীয় কাজ বলে বিবেচনা করত। মোট কথা, ধর্মীয়, নৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে তখনকার আরব ভূমি অধঃপতনের চরম সীমায় উপনীত হয়েছিল। আচ্ছা ভাই, ওই যে দাউরার সনদটাও দিয়েন, বুঝছেন? আমি আপনার টাকা এখন তো দেখতেই পারছেন। তারপর দেখি আমি ক্লাসে আছি, তো ক্লাস শেষ করে দেখি নিচে যাইতেছি, দেখি টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিনা। আপনারও তো টাকা লাগে, ঠিক আছে, দেখা গেছে আপনার হাতে টাকা পয়সা থাকলে আপনি একটু বিলম্বে দিলেও হইতো আর কি। হ্যাঁ, আপনার সমস্যা চলতেছে, আমার কাছে টাকা তো না, আপনি দেখছেনই তো, ঠিক আছে, দেখাইছিলাম। তো নিচে আমার ওই কাকাতো ভাইয়ের দোকান আছে, দেখি এর কাছ থেকে কিছু টানটুন দিয়ে আপনারা পাঠাতে পারি কিনা, বুঝছেন? মনে করেন মাস এখনও ওইরকম শুরু হয় নাই, তো বেতন বেতন এখনও পাই না, একটু সমস্যা। আপনি দাওরাতটা কষ্ট করে পাঠায়েন, আমি আপনাকে টাকা ইনশাল্লাহ দিয়ে দিব, চিন্তা করেন না। আচ্ছা, তো এই ছিল আপনার হচ্ছে অবস্থা আর কি, ঠিক আছে, আরবের অবস্থা তখন কেমন ছিল আর কি। আচ্ছা, এখন ইসলামী আন্দোলনের জন্য আরব দেশের বিশেষত্ব সম্পর্কে বলবে, অর্থাৎ আরব দেশে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, এবং দাওয়াত তাবলীগ ইসলামী আন্দোলন তিনি কিভাবে সেখানে প্রচার করেছিলেন, সেটার বিশেষত্ব কি। আরব উপদ্বীপ তথা সমগ্র বিশ্বব্যাপী এই ঘোর অমানিসার অবসান ঘটিয়ে আল্লাহ পথভ্রষ্ট বান্দাদেরকে এই মনোনীত পথে চালিত করার জন্য একটি শুভ প্রভাতের যে একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শুভ প্রভাতটির সূচনার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে আরব দেশকে কেন মনোনীত করলেন, প্রসঙ্গত এই কথাটি আমাদের ভেবে দেখা দরকার। হ্যাঁ, এটা একটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা আরবেই কেন নবী পাঠাইলেন। মানে নবী পাঠানোর তো আরও বহুত জায়গা ছিল, আর হচ্ছে যে আপনার পৃথিবীতে তো দেশ একটা না, কত উত্তম জায়গা দেশ আছে। হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে তিনি কেন হচ্ছে নবী পাঠান না, আরবেই কেন পাঠাইছেন, এটা আসলে মানে কারণটা কি, ঠিক আছে? দেখেন, বলতেছে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার জন্য হেদায়াত ও দিক নির্দেশনা সর্বশেষ পয়গাম সহ পাঠানোর জন্য মনোনীত করেছিলেন, এবং সুতরাং তার দাওয়াত সমগ্র দুনিয়ায় প্রচারিত হবার প্রয়োজন ছিল। স্পষ্টতই বোঝা যায় যে এক বিরাট কাজের জন্য কোনো এক ব্যক্তির জীবনকালই যথেষ্ট হতে পারে না। এর জন্য প্রয়োজন ছিল আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় সৎ ও পুণ্যবান লোকদের এমন একটি দল তৈরি করে যাবেন, যারা তার তিরোধানের পরেও তার মিশনকে অব্যাহত রাখবেন। আর এই গুরুত্বপূর্ণ কাজের জন্য যে ধরনের বিশ্বস্ত গুণাবলীর প্রয়োজন ছিল, তা একমাত্র আরববাসীদের মধ্যে সবচেয়ে বেশি উন্নত মানের এবং বিপুল পরিমাণে পাওয়া যেত। উপরন্তু আরবের ভৌগোলিক অবস্থানকে দুনিয়ার জনবসতিপূর্ণ এলাকার প্রায় কেন্দ্রস্থল বলা চলে। এসব কারণে এখান থেকে নবীজির দাওয়াত প্রচার করা সব দিক থেকে সুবিধাজনক ছিল। এছাড়া আরব ভাষারও একটি অতুলনীয় বিশেষত্ব ছিল। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে এই ভাষায় যতটা সহজে ও হৃদয়গ্রাহী করে পেশ করা যেত, দুনিয়ার অন্য কোনো ভাষায় তা সম্ভবপর ছিল না। সর্বোপরি আরবদের একটা বড় সৌভাগ্য ছিল যে তারা কোনো বিদেশি শক্তির শাসনাধীন ছিল না। গুলামির ও বিস্ময় মানুষের চিন্তা ও মন মানসিকতার যে নিদারুণ অধোগতি সূচিত উন্নত মানবীয় গুণাবলীর অপমৃত্যু ঘটে, আরবরা সেসব দুঃসম্পর্কে সম্পূর্ণ মুক্ত ছিল। তাদের চারদিকে পারস্য রোমের বিরাট দুটি শক্তির রাজত্ব কায়েম ছিল, কিন্তু তাদের কেউই আরবদেরকে গুলামি শৃঙ্খলে আবদ্ধ করতে পারেনি। তারা ছিল দুর্ধর্ষ প্রকৃতির বীর জাতি, বিপদ আপদকে তারা কোনোদিন পরোয়া করতো না। তারা ছিল স্বভাবগত বীর্যমান, যুদ্ধ বিগ্রহকে তারা মনে করতো একটা খেলতামাশা মাত্র। আচ্ছা, তারা ছিল অটল সংকল্প আর স্বচ্ছ দিলের অধিকারী। যে কথা তাদের মনে জাগত তাই তারা মুখে প্রকাশ করত। গুলাম ও নির্বুধ জাতিসমূহের কাপুরুষতা ও কপট মনোবৃত্তির অভিশাপ থেকে তারা ছিল সম্পূর্ণ মুক্ত। তাদের কাণ্ডজ্ঞান, বিবেক, বুদ্ধি ও মেধা প্রতিভা ছিল উন্নত মানের। সূক্ষ্মাতিসূক্ষ্ম কথাও তারা অতি সহজে উপলব্ধি করতে পারত। তাদের স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। প্রখর এক্ষেত্রে সমকালীন দুনিয়ার কোনো জাতি তাদের সমকক্ষ ছিল না। তারা ছিল উদার প্রাণ, স্বাবলম্বী ও আত্মমর্যাদা সম্পূর্ণ জাতি। আচ্ছা ভাই, ওই নাম বলতে ওই যে তাফসির বিভাগের যেটা করছেন না, ওইখানে যে নামগুলো দিচ্ছেন ওইটা দিয়ে দেন, ঠিক আছে? আপাতত ওইটা দিয়ে একটা ফর্মা তৈরি করেন, পরে লাগলে আপনাকে আমি বলবো না, ওইটা দিয়ে আমাকে পাঠায়েন, সমস্যা নাই।
আচ্ছা, এরপর দেখেন যেটা বলতেছিলাম। হ্যাঁ, 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 তাদের কাণ্ডজ্ঞান, বিবেক, বুদ্ধি ও মেধা প্রতিভা ছিল উন্নত মানের। সূক্ষ্মাতি সূক্ষ্ম কথাও তারা অতি সহজে উপলব্ধি করতে পারত। তাদের স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। এক্ষেত্রে সমকালীন দুনিয়ার কোনো জাতিতে সমকক্ষ ছিল না। তারা ছিল উদারপ্রবণ, স্বাবলম্বী, আত্মমর্যাদা সম্পূর্ণ জাতি। কারো কাছে মাথা নত করতে আদৌ অভ্যস্ত ছিল না। সর্বোপরি মরুভূমির কঠোর জীবনযাত্রা তারা হয়ে উঠেছিল নিরেট বাস্তববাদী মানুষ। কোনো বিশেষ পয়গাম কবুল করার পর বসে বসে তার প্রশস্ত কীর্তন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। বরং সেই পয়গামকে নিয়ে তাদের মাথা তুলে দাঁড়াতো এবং তার পিছন তাদের সমগ্র শক্তি সামর্থ্য নিয়োজিত করত। আচ্ছা, এই ছিল আপনার আরবের অবস্থা আর কি, ঠিক আছে। এবং আরবদের কিছু বৈশিষ্ট্য, নবী আরবে আসছেন সেটার একটা কিছু বৈশিষ্ট্য আর কি এখানে উল্লেখ করছে। আচ্ছা, এরপর দেখেন আরবদের সংশোধনের পথে বাধা। আরব দেশের ভৌগোলিক অবস্থান, তার শক্তিশালী ভাষা এবং তার বাসিন্দাদের এসব বৈশিষ্ট্যের কারণেই আল্লাহ তাআলা তার সর্বশেষ নবীকে এই জাতির মধ্যে প্রেরণ করার সিদ্ধান্ত নেন আর কি, সন্দেহ নেই। কিন্তু এই অদ্ভুত কওমকে সংশোধন করতে গিয়ে খুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে, তার গুরুত্ব কোনো দিক থেকে কম ছিল না। আগেই বলেছি যে কোনো কাজের সঠিক মূল্যায়ন করতে গেলে সেই কাজটির চারিদিকে অবস্থা ও পরিবেশের কথা চিন্তা করা প্রয়োজন। এই দৃষ্টিতে বিচার করলে আরব ভূমির সেই ঘনঘোর অন্ধকার যুগে এই ইসলামী আন্দোলনের সূচনা ও তার সাফল্যকে ইতিহাসের এক নজিরবিহীন কীর্তি বলে অভিহিত করা যায়। এই কারণেই আরবদের ন্যায় একটি অদ্ভুত জাতিকে দুনিয়ার নেতৃত্ব উপযোগী করে তুলতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমাহীন বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে তাকেও একটা অলৌকিক ব্যাপার ছাড়া অন্য কিছুই বলা চলে। অর্থাৎ এটা একটা অলৌকিক ব্যাপার ছিল যে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিনের দাওয়াত, ইসলামী আন্দোলন, দিনের প্রচার প্রসার, তাওহীদের প্রচার প্রসার করে গিয়েছেন। আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করেছেন বলে এটা সম্ভব হয়েছে, অন্যথায় কোনোভাবে এটা সম্ভব ছিল না। কাজে আরবদের এই বৈশিষ্ট্যগুলো যে পর্যন্ত না সামনে রাখা হবে সে পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সম্পাদিত বিশাল সংস্কার কার্যকে কিছুতেই উপলব্ধি করা যাবে না। এই কৌমটির সংশোধনের পথে যে সমস্ত জটিলতার অসুবিধা বর্তমানে ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে বিবৃত করেছি। তারা যে সমস্ত আকাম কুকামে জড়িত ছিল এখানে বেশ কিছু উল্লেখ করা হয়েছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই তাদেরকে সংশোধন করা হয়েছিল। বলতেছে আরবরা ছিল একটা নিরেট অশিক্ষিত জাতি। ক্ষুধার সত্তা, গুণাবলী সম্পর্কিত জ্ঞান, নবুয়তের স্বরূপ ও গুরুত্ব, ওহির তাৎপর্য, আখিরাত সম্পর্কে ধারণা, ইবাদতের অর্থ কোনো বিষয়ে তারা ওয়াকিফাল ছিল না। পরন্তু তারা বাপদাদার আমল থেকেই প্রচলিত রীতি ও রসম রেওয়াজের অত্যন্ত অন্ধ অনুসারী ছিল এবং এ থেকে তা 1 ইঞ্চি পরিমাণ দূর সরতেও প্রস্তুত ছিল না। অথচ ইসলামের যাবতীয় শিক্ষাই ছিল এই প্রত্যেক ধর্মের সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে শিরক থেকে উদ্ভূত সকল মানসিক ব্যাধি তাদের মধ্যে বর্তমান ছিল। অহংকার ও আত্মগম্ভীরতার ফলে তাদের বিবেক বুদ্ধি হয়ে পড়েছিল প্রায় নিষ্ক্রিয়। পারস্পরিক লড়াই ঝগড়া তাদের একটা জাতীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এজন্য শান্ত মস্তিষ্কে ও গভীরভাবে কোনো কিছু চিন্তা করা তাদের পক্ষে সহজতর ছিল না। তাদের কিছু ভাবতে হলে তা যুদ্ধ বিগ্রহের দৃষ্টিকোণ থেকেই ভাবতো। এর বাইরে তাদের যেন আর কিছু ভাবারই ছিল না। সাধারণভাবে দস্যুবৃত্তি, লুটতরাজিতেই ছিল তাদের জীবিকা নির্বাহের উপায়। এ থেকে সহজেই আন্দাজ করা চলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাদের ভেতরে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তিনি যখন তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানান তখন তাদের কাছে তো তা মনে হয়েছিল একটি অভিনব দুর্বোধ্য ব্যাপার। তারা বাপদাদার আমল থেকে যেসব রকমের রেওয়াজ বা রসম পালনে অভ্যস্ত ছিল, যেসব চিন্তা খেয়াল তারা মনের মধ্যে পোষণ করেছিল, এই দাওয়াত ছিল সম্পূর্ণ তার বিপরীত। এই দাওয়াতের মূল কথা ছিল লড়াই ঝগড়া বন্ধ করো, শান্তিতে বসবাস করো, দস্যুবৃত্তি ও লুটতরাজ থেকে বিরত থাকো, বদভ্যাস ও ধ্বংসাত্মক চিন্তাধারা পরিহার করো, সর্বোপরি জীবিকার জন্য হারাম পন্থা ত্যাগ করো। স্পষ্টতই বোঝা যায় এই ধরনের একটি সর্বাত্মক বিপ্লবী পয়গামকে কবুল করা তাদের পক্ষে কত কঠিন ব্যাপার ছিল। মোট কথা তৎকালীন আরব দুনিয়ার অবস্থা, আরব দেশের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জাতির স্বভাব প্রকৃতি ও বৈশিষ্ট্য বিষয়ে কোনো জিনিসই ইসলামী আন্দোলনের পক্ষে অনুকূল ছিল না। কিন্তু যখন এর ফলাফল প্রকাশ পেল তখনই স্পষ্ট বোঝা গেল যে বজ্রের ধ্বনি ছিল সেথবা ছিল সে তাও সৌতে হাদি দিল যে কাঁপায়ে আরবের মাটি রাসূল সত্যবাদী। জাগালো সে এক নতুন লগ্ন সকলের অন্তরে, জায়গা পেল সে জনতাকে চির সুপ্তির প্রান্তরে। সারা পড়ে গেল চারদিকে এই সত্যের পয়গামে, হলো মুখরিত গিরি প্রান্তর চির সত্যের নামে।
যাই হোক, বস্তুত এটাই ছিল ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় একটা মোজেজা। এই মোজেজার কথা যখন উত্থাপিত হয়, তখন স্বভাবতই হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনধারা আলোচনা এবং তার পেশকৃত পয়গাম পয়গামকে নিকট থেকে উপলব্ধি করার জন্য প্রতিটি উৎসুক মন বেকুল হয়ে ওঠে। পরবর্তী আয়াতগুলোতে এই বিষয়টি আমরা পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনধারা, এটা আমরা জীবনী কম বেশি সব জায়গাতেই পড়ি, ঠিক আছে। প্রথম সবকে বলা হয়েছিল যে এই বইটা সিলেক্ট করার কারণ এটাই, যে বিপ্লবী দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, একজন আদর্শ নেতা হিসাবে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ছিলেন এবং তার বাস্তব জীবনটা আসলে কেমন ছিল, এবং আমরা সেই জায়গা থেকে তার কোন কোন বিষয়গুলো গ্রহণ করতে পারি, এই দৃষ্টিকোণ থেকে বইয়ের নামের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, ঠিক আছে। ওই দৃষ্টিকোণ থেকে এখানে প্রতিটা পাঠ, প্রতিটা অধ্যায় আসবে আর কি, এবং ফাঁকে ফুঁকে দেখবেন যে ইসলামী আন্দোলন, তাওহীদ, রিসালাত এগুলো নিয়েই বিভিন্ন আলোচনা আসবে। আচ্ছা, এটা ছিল সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর সবক।